ধন্যবাদ আপনাদের সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ ঘোষিত নির্বাচন নিয়ে বিভিন্ন স্টাইলে কথা বলছেন। বাংলাদেশের মানুষের বক্তব্য, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সহ 50% লোক প্রায় বাংলাদেশে আওয়ামী লীগ করছেন। সে আওয়ামী লীগের 50% লোকদেরকে নির্বাচন থেকে বঞ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকার যে নীল নকশা করে আজকে নির্বাচন করছেন। এই নির্বাচনকে বাংলাদেশের গণমানুষরা মনে প্রাণে গ্রহণ করছে না বিদায় বিভিন্ন অঞ্চল থেকে আজকে অনেকেই বলছেন যেই ব্যালটে নৌকা নেই, যেই ব্যালটে স্বাধীনতার প্রতীক নেই, সেই ব্যালটীয় নির্বাচনকে বাংলাদেশের গণমানুষকে বর্জন করার জন্য আজকে গণমানুষরা প্রত্যেককে আহ্বান করছেন। দেশের এই রাজনৈতিক সিচুয়েশন অত্যন্ত ক্লান্ত। এই রাজনৈতিক ক্লান্তি লগ্নে আজকে আমার বক্তব্যটা হলেন, নির্বাচন বাংলাদেশে আসছেন, সেই নির্বাচনে এই জাতি কতটা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন বা গণতন্ত্র কতটা প্রতিষ্ঠিত হবেন, আজকে কিন্তু বিশ্ববাসী সহ বিবেকবান মানুষের কাছে আজকে প্রশ্নটা হচ্ছেন যে গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে লড়াই সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য বিভিন্ন স্টাইলে বক্তব্য দিয়েছেন, সেই গণতন্ত্র এই নির্বাচনে কতটা প্রতিষ্ঠিত হবেন সে বিষয়ে কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ রয়েছেন। গণতন্ত্র যদি বাংলাদেশে আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতে হয়, সেক্ষেত্রে একটি বিচর্য বিষয় থেকে থাকে। কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গণমানুষের বক্তব্যটা হলেন যে 50% মানুষকে নির্বাচনের বাইরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কতটা সম্ভব, সেই বিষয়ে কিন্তু জাতির বিবেকবান মানুষের কাছে আজকে প্রশ্নবিদ্ধ রয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন কর্নার থেকে বলছেন আগামী নির্বাচনে কতটা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবেন, সে বিষয়ে কিন্তু আজকে প্রশ্ন। এই বাংলাদেশের গণমানুষের বক্তব্যটা হলেন 50% লোককে বাহিরে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার মিস্টার নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব যে বাহানামূলক নির্বাচন করছেন, এই নির্বাচনে বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। আজকে কিন্তু মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কথায় মানুষে বলছেন ইলেকশনকে নিয়ে ষড়যন্ত্র চলছেন, উনি একটি সংঘবদ্ধ গোষ্ঠীকে ক্ষমতা আনার জন্য কিছু পলিটিক্যাল টাউটদেরকে এই বাংলাদেশে এস্টাবলিশমেন্ট করার জন্য উনি বিভিন্ন স্টেজে নির্বাচন দিচ্ছেন। বাংলাদেশের গণমানুষরা বলছেন আজকে যে গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রের জন্য মুখে আওরানি বলি এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন, সেই গণতন্ত্রকে তারাই হয়তো বা নস্যাৎ করেছেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের গণমানুষরা গণতন্ত্রের কথা বারবারই বলছেন। আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না মর্মে বিভিন্ন স্টাইলের বক্তব্য বিভিন্ন কর্নার থেকে বাংলাদেশের আসছেন। আমার বাংলাদেশের বুদ্ধিজীবী এবং বিবেকদের কাছে প্রশ্ন হলেন যে সংগ্রাম করে, যে লড়াই করে, প্রিয় রাজপথকে রক্তে রঞ্জিত করে, লাশের বোঝা দিয়ে যে জনপ্রিয় শেখ হাসিনাকে আপনারা অপবাদ দিয়ে এই বাংলাদেশের মস্তক থেকে তাকে বিতাড়িত করেছেন। কিন্তু আগামী দিনের সেই নির্বাচনে এই দেশে গণতন্ত্রে প্রতিষ্ঠিত হবে না। অতএব এই নির্বাচনকে
জাতি স্বাগত জানায়নি এবং এই নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আগামী দিনে এই দেশকে আরো 30 থেকে 40 বছরের যুদ্ধের দিকে ধাবিত করে দিয়েছেন এই নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে জাতির বিবেকদের কাছে প্রশ্ন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।